বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন এক মহান নেতা, আপনি এমন এক সুলতান, যখন জিহাদ শুরু হবে আপনি ঘরে বসে থাকার লোক নয়, আপনি মুজাহিদদের সাথে জিহাদের ময়দানে চলে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন জিহাদের ময়দানে যাবেন তখন কাফির মুশরিকেরা আপনাকে বিভিন্ন দিক থেকে আঘাত করতে চাইবে, কখনো তীর দ্বারা, কখনো ইট পাটকেল ছুড়ে মারবে। ইয়া রাসূলুল্লাহ, তখন আপনার রক্ষার প্রয়োজন হবে। ওগো বিশ্বনবী, যেই দিক থেকে বেশি আক্রমণ হবে সেই দিকে আমার কুলের বাচ্চাকে দাঁত হিসাবে ব্যবহার করবেন, যেন কিয়ামতের দিন আমি সাক্ষী দিতে পারি, আল্লাহ সামান্য সময়ের জন্য তোমার হাবিবকে আমি কুলের বাচ্চা দ্বারা হেফাজত করেছি। একবার পারস্য সম্রাট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করে একটা চিঠি লিখলো। কি লিখলো? চিঠি লিখলো। চিঠির মধ্যে লিখেছে, হে মুহাম্মদ, আমি জানি তুমি মদিনার মালিক বাদশা, তবে আমি চাইলে তোমাকে না জানিয়ে মদিনা দখল করতে পারতাম, কিন্তু তোমাকে জানিয়ে বলতেছি, আমাদের শক্তির সামনে তুমি মুহাম্মদের কটাক্ষ করে বলবো তুমি মুহাম্মদের কোনো শক্তি নাই, চিরেই আমরা তোমার উপর হামলা করবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিঠি যখন পেলেন সাহাবাদেরকে শোনাইলেন, সাহাবাদের রক্ত গরম হয়ে গেছে। তিনি বললেন, আমরা কি করা যায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর এত বড় সাহস, আপনি হলেন উভয় জাহানের সর্দার, যার অভিভাবক হলেন কে? আল্লাহ। আল্লাহ যার অভিভাবক, তার কোনো চিন্তা নাই, তার কোনো ভয় নাই, তার কোনো ডর নাই। সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পারস্য সম্রাট আমাদের উপর আক্রমণ করার আগে আমরা তাদের উপর আক্রমণ করবো। মালিক কেমন চেতনা ছিল! এই কথা যখন সাহাবায়ে কেরাম জানাইলেন, আল্লাহ রাসূল বললেন, আমরা যদি জিহাদে যেতে চাই, জিহাদে যাওয়ার মতো প্রয়োজনীয় কোনো সামান আমাদের কাছে নাই, জিহাদ পান যেটা সেটা একদম শূন্য। তিনি সাহাবাদের নিকট জিহাদ পানের জন্য কিছু চাইলেন, সকলেই যার যার মতো সাহায্য করল। এক পর্যায়ে একজন মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কুলে একটা বাচ্চা নিয়ে আসলো। সাহাবায়ে কেরাম ওই মহিলা যখন ছোট্ট শিশু কুলে বাচ্চা নিয়ে রাসূলের দরবারে আসলো, সাহাবায়ে কেরাম বিরক্ত বোধ করলেন। ওই মহিলা আর কোন সময় পেল না রাসূলের কাছে সাহায্য চাওয়ার জন্য। আল্লাহ রাসূল মনে মনে কাঁপতে গেলেন। যখন ওই মহিলা রাসূলের সামনে আসলো, রাসূল জিজ্ঞাসা করলেন, মা, এমন সময় আসলা, তোমাকে সাহায্য করার মতো আমার কোনো তৌফিক নেই। ওই মহিলা তখন জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন এক মা, আমি শুনেছি আপনার ঘোষণা, আপনার এলান জিহাদ ফি সাবিলিল্লাহ পান একদম শূন্য, নিকট সাহায্য চাইছেন। ওগো বিশ্বনবী, আপনি যখন সাহায্য চাইলেন, এই ঘোষণা যখন আমি শুনলাম, আমিও আপনাকে কিছু দেওয়ার জন্য উদ্বিগ্ন হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, অমুক সাহাবীর স্ত্রী। ওই ঘোষণা শোনার পর আমি ঘরে গেলাম দৌড়ে, গিয়ে দেখি আমার ঘরে কিছু নাই। আপনি জানেন ওই সাহাবী আপনার সাথে জিহাদে গিয়েছিলেন। যখন তিনি জিহাদে গিয়েছিলেন তখন আমি ছিলাম গর্ভবতী। আমার স্ত্রী, আমার স্বামী আমাকে বলেছিলেন, ওগো পরমা স্ত্রী, আমি আজকে জিহাদে চলে যাচ্ছি, দোয়া করবা যেন আমি শহীদ হয়ে যাই। আর তোমার পেটে একটা বাচ্চা রেখে যাই, জান্নাত ছেলে হবে না মেয়ে হবে, ছেলে হোক মেয়ে হোক, তোমার নিকট আমি আমানত রেখে দিলাম। যখন পৃথিবীর বুকে জন্ম নেবে তুমি তাকে আল্লাহ এবং রাসূলের জন্য বিসর্জন দিয়ে দিবে। রাসূল বললেন, তো কি হয়েছে? মহিলা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন সাহাবাদের নিকট সাহায্য চাইলেন, আমার অন্তরে পুরো আশা জাগলো আপনাকে সাহায্য করব। সাহায্য করার জন্য ঘরে গেলাম। ঘরে গিয়ে তন্ন তন্ন করে বুঝলাম আপনাকে সাহায্য করার মতো কোনো কিছু পাইলাম না। ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ আমার এই মাসুম বাচ্চার দিকে নজর চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, যখন সন্তানের দিকে মুখ তাকাইলাম, আমার স্বামীর ওসিয়ত স্মরণ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আমার স্বামী আপনার সাথে যখন জিহাদে গিয়েছিলেন তখন ওসিয়ত করেছিলেন আমার সন্তান যেন আপনার খেদমতে নিয়োজিত হয়ে যায়, রাসূলের নামে, আল্লাহর নামে যেন বিসর্জন দেয়। ইয়া রাসূলুল্লাহ, সেই ওসিয়ত স্মরণ হয়েছে, তাই আমি আমার সন্তানকে আপনার নিকট নিয়ে আসলাম, তাকে আপনি ইসলামের জন্য আপনার জন্য কবুল করে নেন। রাসূল বললেন, মা, সেই কথা তো বুঝলাম, কিন্তু এই কুলের বাচ্চা ইসলাম
সাহেবের কি ফায়দা হবে, কি উপকার হবে? ওই মহিলা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন এক মহান নেতা, আপনি এমন এক সুলতান, যখন জিহাদ শুরু হবে আপনি ঘরে বসে থাকার লোক নয়, আপনি মুজাহিদদের সাথে জিহাদের ময়দানে চলে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন জিহাদের ময়দানে যাবেন তখন কাফির মুশরিকেরা আপনাকে বিভিন্ন দিক থেকে আঘাত করতে চাইবে, কখনো তীর দ্বারা, কখনো ইট পাটকেল ছুড়ে মারবে। ইয়া রাসূলুল্লাহ, তখন আপনার রক্ষার প্রয়োজন হবে। ওগো বিশ্বনবী, যেই দিক থেকে বেশি আক্রমণ হবে সেই দিকে আমার কুলের বাচ্চাকে ডান হিসাবে কাজ করবেন, যেন কিয়ামতের দিন আমি সাক্ষী দিতে পারি, আল্লাহ